আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুন 2025-এর। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। তবে যে সকল প্রার্থীর বয়স 24শে জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 20 বছরের মধ্যে রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি অথবা সমমান পাস। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের উচ্চতা লাগবে মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে লাগবে 5 ফুট ও 6 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটায় উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ লাগবে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের কোঠার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 6/6, নারী প্রার্থীদের ক্ষেত্রে 6/6। এটির আবেদনটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটির আবেদনটি শুরু হবে 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে, আবেদনটি শেষ হবে 24শে জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এটিতে জেলাভিত্তিক যে শূন্য পদের সংখ্যাটি বা তালিকাটি রয়েছে সেটি এখনো প্রকাশ করা হয়নি, সেটি প্রকাশ হলে আপনাদেরকে সেই শূন্য পদের তালিকাটি দেখিয়ে দেব। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো মাত্র 40 টাকা, যেটি আপনি অনলাইনে আবেদনটি করার পরে সেই ফিটি পরিশোধ করতে পারবেন টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে। তো নির্বাচন যে পদ্ধতি রয়েছে সেটি হলো, প্রথমত হবে আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং, দ্বিতীয়ত রয়েছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, তারপর আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরবর্তীতে আপনার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপর আপনাদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন এবং সর্বশেষ চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ করা হবে। তো প্রয়োজনীয় আপনাদের কি কি সনদপত্র সমূহের প্রয়োজন হবে সেগুলো আপনারা এই অংশে এখানে কিন্তু দেখতে পাবেন, যেগুলো আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপা, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলার পুলিশ লাইন যে জেলায় স্থায়ী বাসিন্দা এর নিম্নবর্ণিত কাগজপত্র সহ আপনাদের উপস্থিত হতে হবে। তো এখানে যে প্রিলিমিনারি স্ক্রিনিংটি হবে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে অনলাইন আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক যোগ্যতা যাচাই এবং ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়া, প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করতে হবে। তারপর মোবাইলে কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দিবেন। SMS এ প্রেরিত আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অবশ্যই 2টি কপি করেই আপনাকে নির্ধারিত ঠিকানা আপনাকে উপস্থিত হতে হবে। তো এখানে জেলা ভিত্তিক দেখতে পাচ্ছেন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জেলা ভিত্তিক কোন কোন তারিখে আপনাদের উপস্থিত হতে হবে সেটা যে এই অংশে এখানে লেখা রয়েছে। তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার জেলার কত তারিখে আপনাদের শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইয়ের জন্য আপনাকে পুলিশ লাইনে উপস্থিত হতে হবে। আর আপনি যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপর এটিতে আবেদনটি করবেন। আর এটিতে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, সেটি হলো SSC অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ, আপনার কমপক্ষে GPA 2.5 থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। তো এটি শূন্য পদের তালিকাটি প্রকাশ হলে তাৎক্ষণিক সেটি পোস্ট করা হবে। সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এবং সব ভালো থাকুন, সুস্থ থাকুন, এরপর থাকুন। আল্লাহ হাফেজ।